নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের বা বিকেলের টিফিনের চটজলদি একটি রেসিপি, পোটাটো স্যান্ডউইচ। পোটাটো স্যান্ডউইচ বানানোর জন্য একটা বড় আলু 4 ভাগ করে প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ করা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন। 2 চামচ পরিমাণ ধনেপাতা, পরিমাণ মতো নুন, ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা হাতের সাহায্যেও সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে পারেন। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আবারও একবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি এখানে 4টে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রকমের স্লাইস পাউরুটি নিলেই চলবে। গ্যাস ওভেন জেলে একটা তাওয়ায় গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাবার পরে এই ব্রেডগুলোকে উল্টে পাল্টে দুপাশই আমি একটু সেঁকে নেব, কোনো রকম তেল বা ঘি ছাড়া। ব্রেড কোনো রেসিপি বানানোর আগে আমি এই রকম করে ব্রেডটাকে একটু সেঁকে নিই, তাহলে ব্রেডটা থেকে কোনো রকম অ্যাসিডিটি হবার ভয় থাকে না। ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2টো ব্রেড নিয়ে নেব। ব্রেডগুলোর এক পাশে টমেটো সস লাগিয়ে নেব একটা চামচের সাহায্যে। টমেটো সসটা লাগানো হয়ে গেলে আলুর সাথে যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম, একটা ব্রেডে টমেটো সসের উপরে সেই আলুর মশলা মাখানো পুরটা টমেটো সসের উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে আলুর পুরটাকে ব্রেডের উপরে খুব ভালো করে সমান করে লাগিয়ে নিয়েছি। এরপর অপর পাশে যে টমেটো সসটাকে ব্রেড মাখানো রেখে দিয়েছিলাম, সেই ব্রেডটা টমেটো সসের দিকে আলুর উপরে লাগিয়ে দেব এবং হাতের সাহায্যে হালকা করে একটু চেপে দেব। এইভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। গ্যাস ওভেন জেলে আবারও একটা পরিষ্কার তাওয়ায় বসিয়ে দিয়েছি। তাওয়ায় গরম হয়ে গেলে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুন্তির সাহায্যে চারদিকে একটু চাড়িয়ে দেব। আপনারা বাটার বা ঘিয়ের সাহায্যে স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি স্যান্ডউইচটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলতো হাতে ওপর পিছও উল্টে দেব এবং সেই দিকটাও খুব ভালো করে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে। আমার পোটাটো স্যান্ডউইচ একদম তৈরি। এখন একটি প্লেটে সার্ভ করব এবং ছুরির সাহায্যে স্যান্ডউইচটাকে কোনাকুনি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে স্যান্ডউইচটা কেটে নিতে পারেন। টমেটো সসের সাথে এখন আমি সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।